প্রেস কনফারেন্সে মিলিত হয়েছি। আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছে আমাদের অনারেবল চেয়ারম্যান নোমাদুল গনি মহাশয়, কেডিসি লিমিটেডের সঙ্গে রয়েছেন আমাদের মাঝে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের সেক্রেটারি হিরোগিপিজি রয়েছেন আমাদের মাঝে, আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের ডাইরেক্টর দীপক কুমারজি। তো আজকের প্রেস কনফারেন্সের আমরা উপস্থিত হয়েছি। আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন আমাদের 37তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমি সর্বপ্রথম সমগ্র ত্রিপুরাবাসীকে আমাদের শিল্প বাণিজ্য দপ্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাংবাদিক আপনাদের বন্ধুদের। আপনারা জানেন যে আমাদের শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে আগামী 29শে জানুয়ারি 2026 থেকে 12ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা এবং প্রদর্শনী গ্রাউন্ডে। তো আমি এই মেলায় আমাদের যে উদ্বোধনী দিন 29 জানুয়ারি, সেই 29 জানুয়ারিতে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সেই অনুষ্ঠানটা বিকেল 5 ঘটিকায় হবে এবং সেই অনুষ্ঠানকে যিনি উদ্বোধন করবেন তিনি হচ্ছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার হাত ধরে আমাদের শুভ উদ্বোধন হবে। তো এই অনুষ্ঠানে আরো উপস্থিত থাকছেন আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ রামপ্রসাদ পাল মহাশয়। পাশাপাশি উপস্থিত থাকছেন আমাদের মাঝে আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহাশয়। থাকছেন আমাদের মাঝে মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় বিকাশ দেববর্মা মহাশয়। থাকছেন আমাদের মাঝে আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় বিশ্বকেতু দেববর্মা মহাশয় এবং থাকবেন আমাদের এএমসির মাননীয় মেয়র দীপক মজুমদার মহাশয় এবং থাকছেন আমাদের সঙ্গে যিনি আমাদের প্রেস কনফারেন্সে রয়েছেন টিআইডিসি লিমিটেডের আমাদের ত্রিপুরা রাজ্যের চেয়ারম্যান শ্রদ্ধেয় নোমাদুল গনি মহাশয়। থাকছেন লোকাল বিধায়িকা শ্রদ্ধেয়া মীনারায় সরকার মহাদয়া এবং পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তার পাশাপাশি আমি বলতে চাইবো যে আমাদের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের যে মেলা গ্রাউন্ড, আপনারা জানেন আমাদের মেলা গ্রাউন্ড হাপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে প্রদর্শনী যে নির্মাণ এলাকা, সেই এলাকা প্রায় আমাদের 60,000 স্কয়ার ফিট নিয়ে আমাদের এরিয়া হবে। তো তার মধ্যে থাকবে স্টল থাকবে, ফুড কোর্ট থাকবে, ইনডোর প্রদর্শনী হল থাকবে এবং অন্যান্য ছোট অন্তর্ভুক্ত থাকবে। তো এবারে আপনারা জানেন যে আপনারা জানলে খুশি হবেন আমাদের স্টল রয়েছে এবারে 580 আমাদের স্টল রয়েছে, যেখানে রাজ্য এবং অন্যান্য রাজ্য যেমন আসাম, মণিপুর, মিজোরাম, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব থেকেও আগত যারা শিল্পপতিরা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তারা যারা রয়েছেন তারা আমাদের এই আমাদের মেলা স্টল লাগাবেন এবং ওনারা বিক্রি করবেন। পাশাপাশি এই প্রদর্শনীতে আপনারা জানেন বিভিন্ন যে প্রদর্শনীর মধ্যে সরকারি বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা, বেসরকারি কোম্পানি থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তা থেকে শুরু করে কারিগর থেকে শুরু করে অনেকেই খ্যাতনামা আন্তর্জাতিক এবং জাতীয় খ্যাতনামা যারা রয়েছেন তারা এখানে প্রদর্শনী পাশাপাশি বিক্রয় করবেন। তো যেটা প্রতি বছর হয়ে থাকে এবারও আরো সুন্দরভাবে ভালোভাবে এবারে প্রদর্শনী থাকবে। তার পাশাপাশি আমি উল্লেখযোগ্য যেগুলো আমাদের পণ্যগুলো থাকবে তার মধ্যে হচ্ছে হস্তচালিত তাঁতের পণ্য থাকবে, পাশাপাশি হস্তশিল্প থাকবে, আমাদের পোশাক থাকবে, গহনা থাকবে, আসবাবপত্র থাকবে, ইলেকট্রিক বিভিন্ন ধরনের সরঞ্জাম পণ্য থাকবে, পাশাপাশি গৃহস্থানীয় যে বিভিন্ন ধরনের সামগ্রী সেই সামগ্রী থাকবে, যেমন এগ্রিকালচার থেকে শুরু করে হর্টিকালচার থেকে শুরু করে বিভিন্ন পণ্য থাকবে। পাশাপাশি প্রক্রিয়াজাত যে খাদ্য থেকে শুরু করে বিভিন্ন আমাদের অনেক প্রচুর জিনিস থাকবে। তো এবার যে আমাদের মেলা খুবই আকর্ষণীয় হবে বলে আমি আশাবাদী। পাশাপাশি যে আমাদের আমরা গুরুত্ব দিচ্ছি, কেননা আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কিন্তু
আমাদের সরকার আমাদের দপ্তর আমরা কাজ করছি। আপনারা জানেন যে বিভিন্ন যারা স্থায়ী যারা কারিগররা রয়েছেন, যারা সিভিল সোসাইটি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সহযোগিতা করা হচ্ছে। যেমন আপনারা এসএসজি যারা সহায়ক দল আমরা বলে থাকি, এনজিও, তাদেরকে কিন্তু বিনামূল্যে কিন্তু কিছু দেওয়া হচ্ছে যাতে করে আত্মনির্ভর হতে পারে এবং আত্মনির্ভর হয়ে যাতে করে দ্রুত গতিতে আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যায়, সেই লক্ষ্যটাকে নিয়ে কিন্তু আমাদের বাণিজ্য দপ্তর পাশাপাশি আমাদের পিআইডিসি মিলে আমরা সেই উদ্যোগ আমরা নিচ্ছি এবং সেই দিশাতেই আমরা কাজ করছি। তো এবার এই বেলাতে কিন্তু বিশেষ করে যেটা আমি মনে করি অনেকেই উপকৃত হবে, যারা ক্রেতা তারাও উপকৃত হবে, যারা বিক্রেতা তারাও কিন্তু উপকৃত হবে। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং অর্থনৈতিক যে আমাদের দিক দিকেও কিন্তু যারা যারা ধরুন ইনভেস্টর যারা রয়েছেন তারাও কিন্তু উপকৃত হবেন। সর্বোপরি কিন্তু এই মেলা কিন্তু আকর্ষণীয় এবং অনেকের পার্টিসিপেট এখানে করবেন। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যেমন আমাদের যে মেলা থিম রয়েছে, যে এবার মেলা থিম হিসেবে আমরা কিন্তু রেখেছি ত্রিপুরা দ্য রাইজিং ইন্ডাস্ট্রিয়াল হাব অফ দ্য নর্থ ইস্ট। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমরা এবারে রেখেছি। কেন রেখেছি? যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের কিছুদিন আগে কয়েক মাস আগে আমরা দিল্লিতে একটা প্রোগ্রাম হয়েছিল, আপনারা দেখেছেন, সেখানে লক্ষ্য করেছেন যে আমাদের ত্রিপুরা সংস্কারমূলক যে উদ্যোগ জাতীয় স্তরে প্রশংসা অর্জন করেছে, পাশাপাশি ভারত সরকার কর্তৃক প্রশংসিত হয়েছে। কারণ ত্রিপুরা প্রথম রাজ্য যা রাজ্য জুড়ে গৃহীত কমপ্লেক্স রিভিউজ এন্ড ডিরেগুলেশন অনুশীলন যেটা সেটা প্রথম পর্যায়ে কিন্তু চিহ্নিত হয়েছে। যেটা আপনারা লক্ষ্য করেছেন যে কৃষি অগ্নিকার ক্ষেত্রে কিন্তু বাস্তবায়িত আমরা করতে পেরেছি। সেটা কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন সেটা একটা বড় বিষয়, যার জন্য আমাদের কিন্তু ত্রিপুরা প্রথম রাজ্য হিসেবে আমরা কিন্তু স্বীকৃত আমরা হতে পেরেছি। তো নর্থ ইস্টের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিগত দিনে যদি আমরা লক্ষ্য করি এই ধরনের কোন ধরনের সেই অ্যাচিভমেন্ট করতে পারেন একমাত্র আমাদের সরকার আসার পরে এই ধরনের আমরা প্রাইজ এবং বিভিন্ন ধরনের যে আমরা প্রশংসামূলক আমরা ভারত সরকার থেকে আমরা পাচ্ছি। তার পাশাপাশি আমি বলতে চাইবো যে আমাদের এই সাফল্যকে আমরা দেখে এটাকে সঙ্গত রেখে 37তম যে আমাদের শিল্প বাণিজ্য মেলা, যেটা আমাদের সেই শিল্প বাণিজ্য মেলাকে সঙ্গত রেখে কিন্তু আমরা মূলত যে আমরা এবারে মেলার থিম কিন্তু আমরা করেছি, যেটা আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, যে আমাদের এই মেলার থিম আমরা করেছি ত্রিপুরা দ্য রাইজিং ইন্ডাস্ট্রিয়াল হাব অফ দ্য নর্থ ইস্ট আমরা করেছি। যেটা আমরা যেটা মূল ভাবনা আমরা যদি বাংলায় বলি সেটাকে ত্রিপুরা উত্তর পূর্বের উদয়মান শিল্প কেন্দ্র, সেটাকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু নর্থ ইস্টের যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখেন, আমরা রিসেন্টলি আপনারা দেখেছেন দিল্লি ইন্ডাস্ট্রি যে ইনভেস্টর সামিট যে হয়েছে নর্থ ইস্টে, সেখানেও কিন্তু আমাদের মূল সাফল্য কিন্তু সবচেয়ে বেশি নর্থ ইস্ট আমাদেরই হয়েছে। তো সেটাকে আমরা লক্ষ্য রেখে কিন্তু আমাদের এই থিমটাকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমি আশাবাদী যে আমরা এই মেলার মাধ্যমে কিন্তু আমরা এই থিমের মাধ্যমে গুরুত্ব বজায় রেখে এই থিম রাখা হয়েছে এবং অনেক ইনভেস্টররা উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য আগামী দিনে আরো এগিয়ে যাবে বলে আমি আশাবাদী। এবং আমাদের সবচেয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পিএম বিশ্বকর্মা বিমেল যেটা রয়েছে সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। কেননা আমাদের পিএম বিশ্বকর্মার মাধ্যমে কিন্তু অনেক আমাদের শিল্পীরা কিন্তু গুরুত্ব পাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পীরা কিন্তু বিগত দিনে বঞ্চিত ছিল, কিন্তু আমাদের সরকার আশা করে মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে, যার দরুন যে আমরাও আমাদের ত্রিপুরা সরকারও আমরাও চাচ্ছি শিল্প বাণিজ্য মেলার মাধ্যমে সেটাকে তুলে ধরতে, যাতে করে আপনারা জানেন যে আমাদের সরকার দক্ষতা প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে ঐতিহাসিক যে স্থায়ী কারিগর যারা রয়েছেন এবং শিল্পীর যে সহায়তা করার জন্য সফলতার যে পিএম বিশ্বকর্মা প্রকল্প বাস্তবায়ন করেছে তো সেটাকে তুলে ধরা আমাদের কর্তব্য। কেননা যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদেরকে উৎসাহিত করা, তাদের অ্যাচিভমেন্টকে তুলে ধরা আমাদের দরকার। তার জন্য এবারে আমরা ডিসপ্লে করব, সেটাও বড় বিষয়। আমি মনে করি যারা এই ধরনের উদ্যোক্তা রয়েছেন, যারা পিএম বিশ্বকর্মার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে অনুরোধটাকে ওনারা যাতে আসেন এবং সেটাকে প্রদর্শনীতে যাতে পাশাপাশি স্কিল প্যাভিলিয়ন যেটা আপনারা জানেন ত্রিপুরা
ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেয়ার এর যে থিম প্যাভিলিয়নটি একটা কেন্দ্রীয় প্রদর্শনী স্থল হিসেবে কাজ করে, যেখানে রাজ্যের নীতি এবং অর্জনের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যের বিভাগ প্রধান শিল্প এবং গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোকে প্রদর্শন করা হয়। এই বছর কিন্তু থিম প্যাভিলিয়নটি আমাদের নাগরিকদের সর্বাঙ্গীন উন্নয়ন এবং কল্যাণের জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে যারা দর্শক রয়েছে তাদেরকে চেতনা জাগানোর জন্য কিন্তু এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি একটা বড় আমাদের উদ্যোগ, যেটা বিগত দিনে শিল্পকে এবং বাণিজ্যকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি, কেননা আমার শিল্প বাণিজ্য দপ্তরের মাধ্যমে যাতে করে আমরা আরো যাতে অনেক যে যারা যুব সমাজ রয়েছে তাদেরকে যাতে আমরা উৎসাহিত করতে পারি, তারাও যাতে আরো ইনভলভ বেশি করে হোক, তার জন্য কিন্তু আমরা এই উদ্যোগগুলো আমরা এই মেলার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তার পাশাপাশি রিভার্স বায়ার সেলার মিট সেটা করা হবে। কেন, যেটা আমি বললাম যে আমাদের ত্রিপুরা রাজ্যকে কিন্তু শিল্প বাণিজ্যের ক্ষেত্রে আমরা একটা ভালো গুরুত্বপূর্ণ স্টেট আমরা গড়ে তুলতে চাই। নর্থ ইস্টের হোক ভারতবর্ষের মধ্যে হোক, ছোট্ট রাজ্য ত্রিপুরা হলেও আমরা চাই আমাদের ত্রিপুরার যে আমাদের বিভিন্ন ধরনের যে ক্ষুদ্র মাঝারি ছোট যে আমাদের উদ্যোক্তারা যারা রয়েছেন তাদের যে পণ্যগুলো সেটাকে যাতে করে বিশ্ব দরবারে আমরা তুলে ধরতে পারি, এবং যাতে করে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা তাদের সঙ্গে যারা ইনভেস্টর রয়েছেন, যারা বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের ত্রিপুরা যারা যুক্ত রয়েছেন, যাতে করে একে অপরের সংযোগে যাতে আমাদের বিজনেস আমাদের ত্রিপুরা রাজ্য আরো এগিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু এই আমাদের এই বায়োসেলার মিট রাখা হয়েছে। তার মাধ্যমে কিন্তু যেমন আমাদের যে এমএসএমই যে প্রোডাক্ট গুলো যে রয়েছে সেগুলো আমরা আকর্ষণীয় ভাবে আমরা তুলে ধরতে পারবো। তো তার জন্য কিন্তু এই মিটটা আমরা রেখেছি। তো এটার মাধ্যমে কিন্তু আমাদের শিল্প আরো এগিয়ে যাবে বলে আমি আশাবাদী। পাশাপাশি আমি বলতে চাইবো যে সংস্কৃতি যে বিভিন্ন ধরনের কালচারের যে আমাদের প্রোগ্রাম গুলো আছে, সেই কালচারের প্রোগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের রিচ কালচার কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য সেটাও আমরা তুলে ধরতে যাই। তার জন্য কিন্তু আমাদের এই বছর শিল্প বাণিজ্য দপ্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সাথে কোলাবোরেশনে আমরা কিন্তু একটা সুন্দর যে প্রতিদিন যে আমাদের 15 দিন ব্যাপী প্রতিদিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, তো সেটাকে আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু আমাদের লোকাল যারা আছেন এবং যারা আমাদের রাজ্যের বাইরেও যারা বিভিন্ন শিল্পীরা রয়েছে তাদেরকে আনা হবে, যাতে করে আমাদের শিল্পকে আরো আকর্ষণীয় করতে পারি। অন্যদিকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতিকেও যাতে আমরা বাইরের দেশে এবং বিদেশে যারা আসবে তারাও যাতে দেখতে পারে সেটাকে আমরা যাতে তুলে ধরতে পারি, তার জন্য কিন্তু আমরা এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা প্রতিদিনই আমরা রাখছি। তো সেটা আমি আশাবাদী যারা সাংস্কৃতিক প্রেমী রয়েছে তাদের জন্য এটা একটা বড় সুখবর। আমি মনে করি এটার মাধ্যমেও কিন্তু অনেকেই আসবেন, এবং আমি অনুরোধ রাখছি যাতে প্রত্যেকেই এই অনুষ্ঠানগুলো উপভোগ করে। পাশাপাশি এবার যারা খাদ্যের প্রতি যারা উৎসাহী এবং যারা ভালোবাসেন খাবার খেতে, তাদের জন্য কিন্তু এবারে সুখবর রয়েছে। কেন বলছিলাম যে এবারও কিন্তু যারা রাজ্যের আমাদের বিভিন্ন জায়গার হোক, আমাদের দেশীয় অনেকগুলো ফুড থাকছে, পাশাপাশি আমাদের উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং অন্যান্য বিভিন্ন ধরনের ভালো খাবার কিন্তু এবারেও কিন্তু আয়োজন করা হয়েছে, যাতে করে যারা খাবার খেতে যারা প্রেমিক পছন্দ করেন তারা যাতে স্যাটিসফ্যাকশন পায়, তার জন্য কিন্তু এটাকে লক্ষ্য রেখে রাখা হয়েছে যে একদিকে আমাদের প্রদর্শনীতে ভিজিট করবেন, অন্যদিকে খাবার খাবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন। তার জন্য কিন্তু এবারেও কিন্তু ভালো ফুড আমরা ব্যবস্থা আমাদের এই মেলাতে রাখা হয়েছে। সর্বোপরি আমি মনে করি আমাদের মেলা খুব সুন্দর হবে। পাশাপাশি আমি বলতে চাই যারা মিডিয়া বন্ধুরা আপনারা রয়েছেন এবং যারা আসেননি প্রত্যেককে আমি অনুরোধ রাখবো, আপনাদের যে প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা আপনারা রয়েছেন, আপনারা প্রত্যেকটা মেলার যে প্রতিদিন আমাদের যে প্রোগ্রাম হবে সেটাকে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। কেননা বিগত দিনে যেভাবে আমাদের শিল্পকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু সেটাকে তখন ডিপ্রাইভ ছিল, এখন আমরা চাই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে। তার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা যাতে শিল্পকে আমরা তুলে ধরতে পারি, তার জন্য আমি আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ রাখছি আপনারা অবশ্যই আমাদের যে 15 দিন ব্যাপী যে
মেলা চলবে, সেই মেলাকে আপনারা কভারেজ আপনারা করবেন এবং আশাবাদী আপনারা প্রায় সময় আপনারা করে থাকেন, এবারও বিস্তারিতভাবে আপনারা মেলাকে আপনারা আপনাদের মাধ্যমে জনগণের সামনে, জনগণের সামনে, দেশের সামনে আপনারা তুলে ধরবেন। তো সর্বোপরি আমি বলতে চাই, কেন বললে কিন্তু অনেক কিছু বলা যাবে, তো আমি সেই যে পয়েন্টগুলো কিছু বললাম, তো আমি আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে প্রত্যেকে আমরা ত্রিপুরাবাসী হিসেবে, একজন সুনাগরী হিসেবে আমাদের দরকার যে সবসময় বিগত দিনে যেহেতু বলা হয় যে শিল্প পিছিয়ে রয়েছে, শিল্পকে এগিয়ে নেওয়া যাচ্ছে না, তো কিন্তু এবার কিন্তু আমাদের ভারত মোদীজি নেতৃত্বে যে সরকার এবং ত্রিপুরা রাজ্যে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জি, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিকে আরো বেশি করে প্রমোট করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে। তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এবং আপনাদের মিডিয়াদের কাছে সাপোর্ট চাইবো, আপনাদের সহযোগিতা, যাতে প্রতিটি পরিবার, প্রতিটি ব্যক্তি জানতে পারে আমাদের শিল্প বাণিজ্য দপ্তরে কি হচ্ছে এবং আমরা কি করতে যাচ্ছি, এবং মেলাকে উপভোগ করার জন্য প্রত্যেকটা এলাকাবাসীকে, প্রত্যেকটা ব্যক্তিকে আমি ইনভাইট করছি, অনুরোধ করছি প্রত্যেকেই যাতে আমাদের মেলাতে আসেন, প্রত্যেকে যাতে মেলা দেখেন। আর একটু বলি, राइजिंग नॉर्थ ईस्ट इन्वेस्टमेंट समिट जो दिल्ली में हुआ था 22-23 मई 2025, तो उसमें हमने करीब 15,800 करोड़ के आसपास हमने इन्वेस्टमेंट के एमओयू हमने साइन किए थे। और उसके पहले जो हमारे त्रिपुरा में भी एक इन्वेस्टमेंट कॉन्क्लेव हुआ था, तो उसमें करीब 3,800 करोड़ के एमओयू साइन हुए थे। तो ये दोनों मिलकर करीब समझिए 19,600 करोड़ के आसपास एमओयू साइन हुए। तो अभी हमने जो पिछले, क्योंकि हमारा हर महीने सभी इन्वेस्टर्स के साथ हमारा मीटिंग होता है, जो भी इन्वेस्टर्स हैं उनको फिजिकली और वीडियो कॉन्फ्रेंस से उनसे बात करते हैं, उनका एप्लीकेशन कहाँ है, लैंड का क्या हुआ, या इक्विपमेंट मशीनरी। तो करीब 5,090 करोड़ का ग्राउंड हो चुका है। ग्राउंड हो चुका मतलब क्या, ग्राउंडिंग का मतलब ये कि लैंड इज अलॉटेड, लैंड उनको हमने अलॉट कर दिया है, और जो उनका इन्वेस्टमेंट है अगर समझो 100 करोड़ है तो उसका 10% का काम हो चुका है। तो कभी में हमने ये देखा है कि लैंड हमसे ले लेते हैं, लेकिन उसके ऊपर जो उनको फैक्ट्री या कोई भी कमर्शियल या कुछ करना है वो नहीं करते हैं, टाइम लगा देते। तो करीब 5,000 का ये हुआ। जैसे अभी समझिए कल सुबह 11 बजे 4 महीने में भारतीय एयरटेल का हमारा भूमि पूजन है, डाटा सेंटर। तो इस तरीके से 5,000 करोड़ के आसपास पिछले एक साल में, तो एक बहुत बड़ी उपलब्धि है। क्योंकि आपने देखा होगा बजट में कि जब हमारा बजट पेश हुआ था 2025-26 का, तो बजट में करीब 7,000 करोड़ रुपए हमने कैपिटल हमने दिया था। मतलब क्या, हमारा सरकारी जो इन्वेस्टमेंट है पब्लिक वर्क्स में वो करीब 7,000 करोड़ होगा। तो उसके समझिए आसपास 5,000 करोड़ रुपए का प्राइवेट इन्वेस्टमेंट हमारे स्टेट में आ रहा है। ये तो इंडस्ट्री, कॉमर्स, ट्रेड है, ये छोड़ के और भी आ रहा है। तो जैसे मैडम ने बताया कि जो स्टेट गवर्नमेंट ने जो अलग अलग पॉलिसीज हमने ली है, और रिफॉर्म का हमने एक मिशन हमने लिया है, जिसमें कि पहले कभी नहीं था। पिछले 10 साल से बिजनेस रिफॉर्म एक्शन प्लान भारत सरकार के साथ सभी स्टेट्स करते हैं। तो त्रिपुरा का रैंक कभी भी पहले नहीं आया था, तो इस बार पहली बार हम लोग रिफॉर्म में पहले हैं। रिफॉर्म से मतलब ये है कि जिनको इंडस्ट्री करना है, कोई परमिशन लेना है, उनके लिए सहज हो गया है। तो कोई भी इन्वेस्टर चाहता है कि उनको इन्वेस्टमेंट के लिए परमिशन लिए टाइम लगता है, वो सहज हो गया, कम से कम। और एक बात বিষয় হলো যে আগামী এগুলো বর্তমানে শেষ, আগামী বর্তমানে কি হতে পারে? অলরেডি 5,000 কरोड़ থাকবে। हम क्या कर दिए 19,600 करोड़, उसमें जितने लोग सीरियस है उनके साथ हमारी बातचीत चल रही है। जो कुछ लोग ऐसे होते हैं कि जो रिस्पॉन्ड नहीं करते, मतलब साइन करने के लिए साइन कर देते हैं फोटो के लिए, फिर बाद में हम उनको ड्रॉप कर देते हैं। तो हमारा एक अनुमान है और 4,000 करोड़ का इसमें से निकलेगा, तो समझो करीब 9,000 करोड़ का हो जाएगा, जो कि 50%। तो 50% तक बहुत अच्छा कन्वर्जन रेशो है। अगर आप ऑल इंडिया फिगर देखेंगे 20-30% होता है। त्रिपुरा में हमने बहुत सारे ये मूव नहीं किए कि हम वो हमें सीरियस नहीं लगा, ऐसे लगा कि एक साथ सबके साथ कर रहा है।
दिल्ली में हमने देखा कि एक ही व्यक्ति 8 स्टेट सब कर रहा है, मतलब वो नॉन सीरियस है। हमने हमारे साथ तो मैडम भी थे तभी, हमने रिफ्यूज कर दिया था उनके साथ मूव करना, क्योंकि हम जितने मूव करते हैं तो हमको मिनिस्टर मैडम और हमारे सीएम साहब और जो मिनिस्टर ऑफ डोनर सिंधिया साहब, ये तीनों हमको हर महीना पूछते हैं एमएस दीजिए, कितना हो गया कितना नहीं हुआ। तो अगला जो इन्वेस्टमेंट समिट है हम उसकी तैयारी कर रहे हैं। तो हमारा कोशिश होगा कि अगले मार्च अप्रैल में हमें हम लोग इन्वेस्टमेंट करेंगे, क्योंकि अभी कुछ नई नई पॉलिसी हमने लाई, जैसे ट्रांसपोर्ट सब्सिडी पहले नहीं थी, अभी कैबिनेट में पिछले महीने हमने ट्रांसपोर्ट सब्सिडी अलाउ किया है। सोलर के ऊपर पहले सब्सिडी नहीं थी, अभी सोलर के ऊपर हमने सब्सिडी हमने दी है। ऐसे बहुत सारे जैसे आगे भी आपने देखा सेंटर का परसों ओपनिंग हुआ, टूरिज्म महाकाली सर्किट का डिक्लेरेशन हुआ, एक बहुत बड़ा सिग्नल होता है। कोई इन्वेस्टर आना चाहता है तो उनके लिए पॉलिसी या कोई स्कीम या कोई ऐसा सर्किट डिक्लेयर होना एक बहुत बड़ा गवर्नमेंट का सिग्नल होता है। उसके तहत काफी सारे इन्वेस्टमेंट्स मतलब यहाँ पे आने की उम्मीदें हैं। तो हम लोग कोशिश करेंगे कि मार्च अप्रैल में और एक इन्वेस्टमेंट समिट हम लोग आगरा में आयोजित करेंगे, और उसमें हमें देखिए पिछले साल हमको अच्छा रिस्पॉन्स मिला। तो सर 19,60 कोटी का लगभग इन्वेस्टमेंट होगी, तो आप एक्सपेक्ट कर रहे हैं कि ये 50% आ जाएगा? रियल हो जाएगा, मतलब फाइनली टाइम लग सकता है, ठीक है। अभी तो 5,000 हो गया और 4,000 की उम्मीद है हमें। আপনাদের মাধ্যমে যদি আমাদের কেউ যদি ইন্টারেস্টেড থাকেন ইন্ডাস্ট্রি आपको बोलता हूँ हमारे स्टेट में जिसको एमएसएमई बोलते हैं, एमएसएमई मतलब क्या, माइक्रो स्मॉल मीडियम, इसका अलग डेफिनेशन है। तो किसी का टर्नओवर या इन्वेस्टमेंट इसके ऊपर आधारित होता है। तो हमारे स्टेट में तो वैसे रजिस्ट्रेशन करने के लिए समझो बैंक लेने के लिए लगता है कि एक उद्यम नंबर लगता है, तो लोग क्या करते हैं कि एक उद्यम नंबर बना लेते हैं, लेकिन उसका इंडस्ट्री नहीं होता है। तो 2.25 लाख ऐसे एमएसएमई में हमारे पास रजिस्टर्ड है, 2 लाख 15,000, लेकिन एक्टिव है 40,000 के आसपास। ये हो गया छोटे मोटे इसका। और जो एक्चुअल इंडस्ट्री यूनिट है ना, जो प्रोडक्शन करता है, वो हमारे 337 है, जो इंडस्ट्री स्टेट्स में है या समझो थोड़ा बाहर है, तो जिसको हम स्मॉल बोल सकते हैं। तो मीडियम जिसको हम लोग बोल सकते हैं वो अभी जैसे हिंदुस्तान है या डीएस ग्रुप का है, जैसे स्टील का है, त्रिपुरा इस्पात है, जैसे आपने सुना होगा जिंदाल ग्रुप का एक हमारे पास जो शीट वाला एक फैक्ट्री आ रहा है। ऐसे बहुत कम है जो कि हम जिसको मीडियम बोल सकते हैं, साल तो हमारे पास नहीं है। तो इस तरीके से, लेकिन ये है कि अभी जैसे चेयरमैन साहब यहाँ बैठे हैं टीएडीसी चेयरमैन, वो लैंड अलॉटमेंट का उनके बोर्ड मीटिंग अप्रूव होता है, अभी उनके पास लैंड ही नहीं है अलॉट करने के लिए। और दूसरा कि हमने करीब 28 जो फैक्ट्री थी पुरानी जो बंद थी, वो बोर्ड में चेयरमैन साहब ने डिसीजन लिया कि उनका जो भी समझो केस हो वो हम लीगली फाइट करेंगे, वो लैंड हमने वापस लेके दूसरे को दे दिया। और हमने इसलिए स्टेट गवर्नमेंट से रिक्वेस्ट किया है कि भुजनगर हरकनगर के पास जितना गवर्नमेंट डिपार्टमेंट का लैंड या समझो खास लैंड है वो हमें दिया जाए। करीब 600 एकड़ का जो प्रोसेस है वो चल रहा है। और एक मैडम ने बताया आपको कि एक एशियन डेवलपमेंट बैंक का एक प्रोजेक्ट चल रहा है हमारे यहाँ, जो कि सभी इंडस्ट्री डिस्ट्रिक्ट में जो मतलब जो 3 स्टार 4 स्टार 5 स्टार रेटिंग होते हैं इंडस्ट्री स्टेट का, उसका इंफ्रास्ट्रक्चर यहाँ पे तैयार है। इसलिए करीब 720 करोड़ का प्रोजेक्ट हमने सैंक्शन करके लिया, उसका काम भी चल रहा है। हम आपको सब एक दिन भुजनगर ले जाएंगे, आपको हम लोग काम जो चल रहा है वो दिखाएंगे, जो हमारा मेला होगा उसके बाद। तो इंफ्रास्ट्रक्चर जो बाकी मेन लाइन में आप जाते हैं, इंडस्ट्री आपको दूर से ही दिखता है, तो उसमें समझो एक अच्छी क्वालिटी का इंफ्रास्ट्रक्चर जैसे समझो बड़े बड़े रस्ते हैं, या समझो वहाँ पे स्ट्रीट लाइट्स है, ऑप्टिकल फाइबर है, वाटर सप्लाई है, या समझो उनका जो पोल्यूशन कंट्रोल का एक वेस्ट प्रोसेसिंग का यूनिट होता है वो सबका काम चल रहा है। तो इस तरीके से अभी हमने रबर वुड इंडस्ट्री, पहले रबर का इंडस्ट्री नहीं था हमारे स्टेट में, अभी 7 यूनिट हमने सैंक्शन किया है, हमने 7 रबर पार्क डिक्लेयर किया है, बहुत जल्दी उसका भी काम शुरू होगा। तो विशेष बहुत इंटरेस्ट आएगा, इसलिए ये प्लेन है, प्लेन जाता है मैक्सिमम, और इसमें इस टाउन के पास है, अगरतला टाउन हो, विशालगढ़ हो, या
कमलपुर कैलाश और दमनगर टाउन के पास में